আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আইএলটিএস আইএলটিএস বুক 17 এই বইয়ের রিডিং সেকশন, ফুল রিডিং সেকশনটা আজকে আমরা সলিউশন করব। অর্থাৎ রিডিং সেকশন 1, এটার টেস্ট 1, টেস্ট 2 এবং টেস্ট 3, এই ফুল প্যাসেজটা আমরা সলিউশন করব কোশ্চেন নাম্বার 40 পর্যন্ত। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমার আইএলটিএস জার্নির সাথে আপনারা থাকবেন। আমি প্র্যাকটিস করতেছি, আপনারাও আমার ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। ওকে গাইজ, লেটস কিপ ওয়াচিং মাই ভিডিও। ওকে গাইজ, সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর বইয়ের যেটা রিডিং প্যাসেজটা আছে। আচ্ছা, এই রিডিং প্যাসেজটা আমরা ফুল এখান থেকে এই লাস্ট এই পর্যন্ত আমরা পড়বো না। হ্যাঁ, আমরা পড়বো না, কিন্তু আমরা এই পুরোটা জাস্ট A to Z পড়ার দরকার নেই, শুধু আমরা একটা ট্রিক্স খাটিয়ে এটার আমরা সলিউশনটা করব। আচ্ছা চলেন দেখি কিভাবে ট্রিক্সটা খাটিয়ে আমরা সলিউশনটা করতে পারি। ওকে, আমরা পরীক্ষার হলে কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথে যেটা করব, প্যাসেজ পড়া যাবে না, ভুলেও প্যাসেজ না পড়ে আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে হবে যে কোশ্চেনে কি বলা হয়েছে। বলা হয়েছে যে চুজ ওয়ান ওয়ার্ড অনলি। ওকে, আচ্ছা, তার মানে মাত্র একটা মাত্র ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড অনলি। তার মানে আপনি এখানে দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে মাত্র একটা ওয়ার্ড ইউজ করতে হবে। সাপোজ একটা ওয়ার্ড যে লন্ডন, লন্ডন, বা একটা ওয়ার্ড সিটি, হ্যাঁ, বা একটা ওয়ার্ড সলিউশন, এরকম একটা মাত্র ওয়ার্ড ইউজ করতে হবে, দুইটা ইউজ করা যাবে না। সাপোজ লন্ডন সিটি, লন্ডন সিটি, এই দুইটা ওয়ার্ড একসাথে ইউজ করা যাবে না। ওকে, তো এখন আমরা কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথেই আমরা যেটা করব যে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা আমরা পড়ব, দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। অর্থাৎ এখানে আমাদের এই আর্টিকেলের পরে সবসময় কি বসে, নাউন বসে। তাহলে এখানে এই শূন্য স্থানে আমার একটা নাউন বসবে, দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি। হ্যাঁ, খুব লন্ডনের কিছু একটা ইনক্রিজড র্যাপিডলি, খুব দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে বিটুইন 1800 থেকে 1850 সালের ভিতরে। এখন আমরা কোশ্চেনে চলে যাব, গিয়ে আমাদের কিওয়ার্ড খুঁজতে হবে। কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড কোনটা? আমাদের প্রথমে যে কাজটা হচ্ছে, কোশ্চেনের কিওয়ার্ড আমাকে দেখতে হবে। কোশ্চেনের কিওয়ার্ড হচ্ছে লন্ডন, লন্ডন। আচ্ছা, তারপরে হচ্ছে এই 1800 সাল এবং 1850 সাল। তো যেই কোশ্চেনের ভিতরে, প্যাসেজের ভিতরে যেখানে আমরা 1800 সাল এবং 1850 সালটা পাবো, সেটাই হচ্ছে আমাদের কি, সেই লাইনটা আমাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এই কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড ধরে এখন আমরা প্যাসেজটা খুঁজবো, দেখি আমাদের এই ওয়ার্ডটা কোথায় পাই, লন্ডন এবং এতটুকু, সেই বাক্যটা আমরা খুব ভালো করে পড়ব। তো প্যাসেজের প্রথমেই আছে এই যে 1800। ওকে, তার মানে এই লাইনেই আমার উত্তরটা আছে, যেহেতু কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে লেখা আছে ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য, in the first half of the 1800, London's population grew at an astonishing rate and the central area became increasingly congested. ওকে, তাহলে এই একটা লাইনের ভিতরে আমাদের উত্তরটা আছে। ওকে, তো এই লাইনে কি বলা হয়েছে, যে আমার কোশ্চেনে বলা হয়েছিল যে একটা নাউন দরকার।
দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি, বৃদ্ধি পেয়ে যাচ্ছে খুব দ্রুততার সাথে বিটুইন 1800 থেকে 1850 সালের ভিতরে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? ইন দ্য ফার্স্ট হাফ, 1800 সালের প্রথমার্ধে লন্ডনস পপুলেশন, হ্যাঁ, লন্ডনের জনসংখ্যা গ্রিউ, গ্রিউ মানে কি? বৃদ্ধি পাওয়া। তো ইনক্রিজড মানে কি? বৃদ্ধি পাওয়া। এটাকে করা হয়েছে সিনোনিম। সিনোনিম কিভাবে করা হয়েছে? ইনক্রিজড, আর এখানে হয়েছে গ্রিউ। গ্রিউয়ের সিনোনিম করা হয়েছে ইনক্রিজড দিয়ে। আচ্ছা, দ্রুততার সাথে, র্যাপিডলি। আর র্যাপিডলিকে বলা হয়েছে এখানে অ্যাস্টোনিশিং রেট, আশ্চর্যজনক হারে। তাহলে আমার অ্যান্সার হবে কি? লন্ডনস পপুলেশন, লন্ডনের জনসংখ্যা, নাউন। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে কি? পপুলেশন। ওকে, আচ্ছা। তারপরে আমরা আর এই পরেরটা আমরা দেখব না। আমরা কি করব? আচ্ছা, তাহলে এখন আমরা এটা আর দেখব না। হ্যাঁ, এখন আমরা এটা আর দেখব না। আমরা যেটা করব এখন, সরাসরি পরবর্তী শূন্যস্থানে চলে যাব। আচ্ছা, পরবর্তী শূন্যস্থান হচ্ছে এই যে 2 নাম্বার। কিন্তু আমাদের সেকশন 1 শেষ। হ্যাঁ, সেকশন 1 শেষ, কিন্তু আমাদের এখন দ্য প্রপোজড সলিউশন, এটার আবার এইখানে এটা পড়তে হবে, এটাও একটু পড়তে হবে, নইলে আমাদের এই 2 নাম্বার কোশ্চেনের এই সিরিয়ালটা আমরা বুঝতে পারবো না। তাই আমরা এটা পড়ে ফেলি। চার্লেস পিয়ারসন এ সলিসিটর, আচ্ছা, চার্লেস পিয়ারসন এ সলিসিটর সাজেস্টেড দ্যাট বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, একজন ব্যক্তির নাম বলা হয়েছে চার্লেস পিয়ারসন। তাহলে এখানে এই চার্লেস পিয়ারসনই হচ্ছে আমাদের কিওয়ার্ড। চার্লেস পিয়ারসন এ সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাহলে এখন আমাদের প্যাসেজে গিয়ে খুঁজে বের করতে হবে যে এই চার্লেস পিয়ারসন ব্যক্তিটা কোথায় বলা হয়েছে। তাহলে এখন আমরা প্যাসেজে গিয়ে দেখব চার্লেস পিয়ারসন ব্যক্তিটা কোথায়। চার্লেস পিয়ারসন, চার্লেস পিয়ারসন, চার্লেস পিয়ারসন, চার্লেস পিয়ারসন, এই ব্যক্তিটার নামটা কোথায়, আমরা এটা এখন খুঁজে বের করব। ওকে, আমরা খুঁজতে থাকি। ওকে, I am trying to find out the name Charles Pearson. Charles Pearson, Charles Pearson, name Charles Pearson, Charles Pearson। এই যে আমরা পেয়ে গেছি চার্লেস পিয়ারসন নেম, পেয়ে গেছি। হ্যাঁ, এখানে আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফের দ্বিতীয় লাইনে আমরা চার্লেস পিয়ারসন নেমটা পেয়েছি, এবং হু ওয়ার্কড অ্যাজ এ সলিসিটর বলা হয়েছে। ওকে, তাহলে বলা হয়েছে যে চার্লেস পিয়ারসন এ সলিসিটর সাজেস্টেড বিল্ডিং অ্যান আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ওকে, ফাইন। তারপরে বলা হয়েছে কি? বিল্ডিং দ্য রেলওয়ে, আচ্ছা, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ, বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ড্যাশ। ওকে, তো এখানে বাংলা অর্থ করলে দাঁড়ায় যে বিল্ডিং, উনি যেটা বলতেছে চার্লেস পিয়ারসন, যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং। আচ্ছা, আমাদের এই বিল্ডিং রেলওয়েটা এমনভাবে তৈরি করা উচিত যার মাধ্যমে মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং, মানে জনগণগুলো খুব সুন্দরভাবে, বেটার হাউজিং মানে জনগণগুলো খুব সুন্দরভাবে তাদের বাসায় পৌঁছে যেতে পারে, পসিবল, সম্ভব হয় সুন্দরভাবে তারা যেন তাদের বাসায় পৌঁছাতে পারে। তাই এই রেলওয়েটা এমনভাবেই তৈরি করা উচিত। ওকে, বেটার হাউজিং ইন দ্য ড্যাশ, ইন দ্য, দায়ের পরে আর্টিকেল, কারণ
সরি, আর্টিকেলের পরে নাউন, দা হচ্ছে আর্টিকেল, দা হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলের পরে সবসময় নাউন বসবে, এখানে একটা নাউন বসবে। তাহলে বেটার হাউজিং ইন দ্য ড্যাশ, তাহলে একটা নাউন বসবে। তাহলে এখন আমরা খুঁজে বের করি। He saw both social and economic advantage in building an underground railway that would link the overground railway station together and clear London slums. At the same time, his idea was to relocate the poor workers who lived in the inner city slums to newly constructed suburbs. Suburbs হচ্ছে উপশহর। আচ্ছা, and to provide cheap rail travel for them to get to work। আচ্ছা, তো এখন এটার অর্থটা কি, আমরা কি পেলাম এটার অর্থটা, যে হি স আচ্ছা, হি স বোথ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভান্টেজ ইন বিল্ডিং, তিনি দেখলেন যে হি স বোথ সোশ্যাল দ্যাট উড লিঙ্ক, আচ্ছা, তিনি দেখলেন যে উভয় ক্ষেত্রেই সোশ্যাল, সামাজিক এবং ইকোনমিক সুবিধা রয়েছে যদি আন্ডারগ্রাউন্ড রেলওয়েটা লিঙ্ক করে দেওয়া হয় রেলওয়ের ওভারগ্রাউন্ড উপরের স্টেশনের সাথে। যদি লিঙ্ক আপ করে দেওয়া হয় তাহলে তাহলে অ্যান্ড ক্লিয়ার লন্ডন স্লামস অ্যাট দ্য সেম টাইম, তাহলে দেখা যাবে যে লন্ডনের যেসব অধিবাসীগুলো আছে, মানুষজন আছে, তারা খুবই সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবে। হিজ আইডিয়া হিজ আচ্ছা, হিজ আইডিয়া ওয়াজ টু, তার আইডিয়া ছিল যে ওয়াজ টু রিলোকেট দ্য পুর ওয়ার্কার্স হু লিভড ইন দ্য ইনার সিটি স্লামস, অর্থাৎ তার আইডিয়া যেটা ছিল যে যেসব গরিব দুঃখী মানুষরা এখানে আসা যাওয়া করে তারা যেন খুব সুন্দরভাবে, স্লাম হচ্ছে বস্তি, তাদের বস্তি থেকে আসা যাওয়া করতে পারে, রিলোকেট করতে পারে। টু নিউলি কনস্ট্রাক্টেড, নতুনভাবে তৈরি করা, কনস্ট্রাক্টেড মানে তৈরি করা, নতুনভাবে তৈরি করা সাবার্বস, উপশহরে তৈরি করা হয়েছে যেই রেলওয়েটা, সেখান থেকে যেন তারা খুব সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে। আচ্ছা, তাহলে এখানে কোশ্চেনে কি বলা হয়েছিল, যে বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল টু মুভ পিপল টু বেটার হাউজিং ইন দ্য ইন দ্য ইন দ্য কি উপশহর, ইন দ্য সিটি উপশহরের ভিতরে, তাহলে ইন দ্য, এই যে টু নিউলি কনস্ট্রাক্টেড, এই যে বেটার হাউজিং, টু মুভ বেটার হাউজিং, হ্যাঁ, নতুন, বেটার হাউজিং নতুন তৈরিকৃত, তাহলে নিউলি কনস্ট্রাক্টেড এটা আমাদের সিনোনিম। এই যে বেটার হাউজিং তৈরিকৃত, এটার সিনোনিম করা হয়েছে, বেটার হাউজিং এর সিনোনিম করা হয়েছে নিউলি কনস্ট্রাক্টেড এর সাথে। তাহলে নিউলি কনস্ট্রাক্টেড সাথে কি করা, নিউলি কনস্ট্রাক্ট করা হয়েছে কি, সাবার্বস, উপশহর। আচ্ছা, উপশহরগুলোতে নতুন তৈরিকৃত যেই বস্তিগুলো আছে সেখানের মানুষগুলো তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারবে। তাই বেটার হাউজিং ইন দ্য সাবার্বস, উপশহরে, এখানে হবে সাবার্বস, সাবার্বস। আচ্ছা, উপশহরগুলোতে যেই বিল্ডিং দ্য রেলওয়ে উড মেক ইট পসিবল, আচ্ছা, রেলওয়ে আন্ডারগ্রাউন্ড তৈরি করার কারণে উপশহরগুলোতে যে যেই উপশহরগুলোতে যেই হাউজিং, সুন্দর হাউজিংগুলো তৈরি করা হয়েছে সেখান থেকে মানুষগুলো খুব সুন্দরভাবে আসা যাওয়া করতে পারবে। ওকে, তারপরে হচ্ছে এ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসন আইডিয়া, এ নাম্বার অফ ড্যাশ, ওকে, তাহলে এ নাম্বার অফ, এরপর একটা নাউন বসবে। ওকে, তাহলে এখন আমরা খুঁজে বের করব এ নাম্বার অফ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, এগ্রি হয়েছে এটা আমাদের একটা কিওয়ার্ড। ওকে, আবার পিয়ারসন আইডিয়া এটা আমার একটা কিওয়ার্ড। তাহলে এখন আমরা লাইনে প্যাসেজের বাক্যে খুঁজে বের করব পিয়ারসন আইডিয়া, এটা আমার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কোথায় পাওয়া যায়, এগ্রি হয়েছিল, এই কিওয়ার্ডটা আমাদের কোথায় পাওয়া যায়, এ নাম্বার অফ, এই কিওয়ার্ডটা আমাদের কোথায় পাওয়া যায়। আর যদি আমাদের হুবহু এই কিওয়ার্ড না মেলে তাহলে আমাদের সিনোনিম খুঁজতে হবে। শুধুমাত্র মনে রাখবেন ট্রু ফলসে সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুইটা জিনিস খেয়াল করতে হয়, কিন্তু নেম ম্যাচিং, নেম হেডিং, তারপরে গ্যাপ ফিলিং, এসব ক্ষেত্রে আমাদের অবশ্যই
শুধু সিনোনিমটাই দেখতে হবে, অ্যান্টোনিম দেখার দরকার নেই, বিপরীত শব্দ দেখার দরকার নেই, কারণ এই ক্ষেত্রে বিপরীত শব্দ অনুযায়ী বসে না, এক্ষেত্রে সবসময় সিনোনিম অনুযায়ী বসে। আচ্ছা, তাহলে এখন আমরা সিনোনিম খুঁজে বের করব, অথবা কিওয়ার্ড সরাসরি পেয়ে গেলে তো ভালো। তাহলে এ নাম্বার অফ ড্যাশ এগ্রিড উইথ পিয়ারসন আইডিয়া, তাহলে এখন এই যে আমরা পেয়ে গেছি পিয়ারসন আইডিয়া, ঠিক আছে, পিয়ারসন আইডিয়া পেয়ে গেছি, তার মানে আমাদের এই লাইনেই আমাদের উত্তরটা থাকবে। ওকে, পিয়ারসনস আইডিয়া গেইনড অর্জন করেছে, গেইনড সাপোর্ট, গেইনড সাপোর্ট, হ্যাঁ, পিয়ারসন আইডিয়াস গেইনড সাপোর্ট অ্যামাংস্ট সাম বিজনেসম্যান। ওকে, কিছু সংখ্যক বিজনেসম্যানের সাপোর্ট অর্জন করেছে, সাপোর্ট অ্যামাংস্ট কিছু সংখ্যক বিজনেসম্যানের আইডিয়া অর্জন করেছে। ইন, আচ্ছা, ইন 1851 হি সাবমিটেড এ প্ল্যান টু পার্লামেন্ট। ওকে, তাহলে এই লাইনের ভিতরে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। কিরকম, যে পিয়ারসন আইডিয়া গেইনড অর্জন করেছিল কিছু সাপোর্ট অ্যামাংস সাম বিজনেসম্যান, কিছু সংখ্যক বিজনেসম্যানের সাপোর্ট সে অর্জন করেছিল 1851 সালে, এবং 1851 সালে সে সাবমিট করে দিয়েছিল, তার প্ল্যানটা পার্লামেন্টে সাবমিট করে দিয়েছিল। তাহলে কিছু সংখ্যক বিজনেসম্যানের, আমরা নাউনটা পেয়ে গেলাম, বিজনেসম্যান হচ্ছে নাউন, সাপোর্ট করা ভার্ব, হ্যাঁ, তারপরে গেইন অর্জন করা, ওটাও ভার্ব, তাহলে আমাদের অ্যান্সারটা হবে শুধুমাত্র বিজনেসম্যান, কারণ বিজনেসম্যান নাউন। তাহলে এখানে আমরা যেটা বসাবো, এ নাম্বার অফ বিজনেসম্যান, এ নাম্বার অফ বিজনেসম্যান এগ্রিড উইথ পিয়ারসন আইডিয়া, তাহলে এখানে হবে অ্যান্সারটা কি, বিজনেসম্যান। ওকে, বিউ ডবল এস আই এন ই ডবল এস, বিউ এস আই এন ডবল এস এম এ এন, ম্যান, বিজনেসম্যান, BUSI মেন। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে গেল, তারপরে হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন নাম্বারে যেটা করতে হবে, আচ্ছা ফোন নাম্বারে হচ্ছে দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট। ওকে, দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, আচ্ছা, দ্য কোম্পানি ইনিশিয়ালি বলতে আমরা কি বুঝি, শুরুতেই, হ্যাড প্রবলেমস কিছু প্রবলেম ছিল, গেটিং দ্য ড্যাশ, দ্য আর্টিকেলের পরে নাউন বসবে, আচ্ছা, গেটিং দ্য ড্যাশ নিডেড ফর দ্য প্রজেক্ট, আচ্ছা, প্রজেক্টের জন্য কোম্পানির কিছু হ্যাড প্রবলেমস গেটিং দ্য ড্যাশ, কিছু 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 ড্যাশ পেতে কোম্পানির কিছু প্রবলেম ছিল নতুন প্রজেক্টের জন্য। ওকে, তাহলে এখানে আমরা কিওয়ার্ড কি আমাদের, দ্য কোম্পানি, এই কোম্পানি হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, এখন দ্য কোম্পানির তো কোনো সিনোনিম হয় না, বা প্যারাফ্রেজ তেমন একটা হয় না, আমরা দ্য কোম্পানি পেয়ে যেতে পারি, অথবা দ্য কোম্পানির প্যারাফ্রেজ বা সিনোনিম আমরা পেতে পারি, দ্য ইনস্টিটিউশন পেতে পারি, দেখা যাক কি পাওয়া যায়। হ্যাড প্রবলেমস, প্রবলেমসটাও আমাদের একটা কিওয়ার্ড বলা যায়। আচ্ছা, নিডেড ফর দ্য প্রজেক্ট, প্রজেক্ট একটা কিওয়ার্ড বলা যায়। তাহলে আমরা এখন কোশ্চেনে চলে আসি। এই যে কোশ্চেনে এসে আমরা কোম্পানি পাওয়া লাগবে, আমাদের আগে খুঁজে বের করতে হবে কোম্পানি। হ্যাঁ, এই যে আমরা কোম্পানি পেয়ে গেছি। দ্য টু গ্রুপস মার্জড অ্যান্ড established the Metropolitan Railway Company. Company in August company was, আচ্ছা, the company's plan was to construct an underground railway line from the great, আচ্ছা, ওকে, ফাইন। এখন এই লাইনটার আমরা প্যারাফ্রেজ দেখব। দ্য কোম্পানি ইনিশিয়ালি হ্যাড প্রবলেমস, কিছু সমস্যা ছিল, দ্য কোম্পানির কিছু সমস্যা ছিল, গেটিং দ্য ড্যাশ, গেটিং পাওয়ার ক্ষেত্রে, নিডেড ফর দ্য প্রজেক্ট, প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে এই কোম্পানির কিছু সমস্যা ছিল। তাহলে এই লাইনটার আমরা এখন প্যারাফ্রেজ দেখব বা সিনোনিম দেখব। এই যে আমরা প্যারাফ্রেজটা পেয়ে গেলাম, এই যে এখানে দেখেন দ্য অর্গানাইজেশন, কোম্পানির সিনোনিম এরা ব্যবহার করেছে দ্য অর্গানাইজেশন।
এটা কোম্পানির সিনোনিম তারা ব্যবহার করেছে। দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি, তাহলে আমরা প্রবলেম, দ্য কোম্পানি ফেসড প্রবলেম, এটার আমরা প্যারাফ্রেজ এভাবে করতে পারি, ডিফিকাল্টি, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি ইন রেজিং, গেইনড, গেইনড এখানে ছিল কি, এখানে ছিল কি প্রবলেমস, গেটিং, হ্যাঁ, বা গেইনড। তো তার প্যারাফ্রেজ করেছে রেজিং, রেজিং দ্য ফান্ডিং ফর such a radical and expensive scheme, স্কিম কি, প্ল্যান, তুলনা, প্ল্যান করা, স্কিম মানে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে কি, এটা নাউন, গেটিং দ্য ড্যাশ নিডেড। তাহলে এখানে আমাদের কি দেখাচ্ছে, দ্য অর্গানাইজেশন হ্যাড ডিফিকাল্টি ইন রেজিং, দ্য ডিফিকাল্টি ইন রেজিং, গেটিং আর রেজিং দ্য ফান্ডিং। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ফান্ডিং, কারণ কি তারা ডিফিকাল্টি অনেক কঠিন, কি কঠিন, ইন রেজিং বৃদ্ধি পাওয়ার জন্য, ফান্ডিং বৃদ্ধি পাওয়ার জন্য তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বা কঠিনতার সম্মুখীন হচ্ছে। তাহলে এখানে ফান্ডিংটা হবে অ্যান্সার, ফান্ডিং। ওকে, গেটিং দ্য ফান্ডিং, FUNDING, ফান্ডিং। ওকে, তারপরে হচ্ছে পরের কোশ্চেনের আমরা দেখব নেগেটিভ আর্টিকেলস অ্যাবাউট দ্য প্রজেক্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ড্যাশ। তাহলে আমাদের এই লাইনের এই বাক্যের ভিতরে কিওয়ার্ড আমরা কি নিব, অবশ্যই নেগেটিভ আর্টিকেল আমাদের একটা কিওয়ার্ড। হ্যাঁ, যদি হুবহু এটার কিওয়ার্ড আমরা না পাই, তাহলে এটার কিওয়ার্ড আমরা পেতে পারি যে সিনোনিমটা পেতে পারি, সিনোনিম মিলতে পারে। একটা বিষয় খেয়াল করেন, হুবহু আপনি এই ওয়ার্ডটা প্যাসেজে পেয়ে যাবেন, গিয়ে পেয়ে যাবেন হুবহু এই ওয়ার্ডটা বা এই ওয়ার্ডটা। যদি আপনি হুবহু এই ওয়ার্ডটা কিওয়ার্ড ধরার পর প্যাসেজে গিয়ে না পান, তাহলে দেখতে হবে এই শব্দটার প্যারাফ্রেজ বা সিনোনিম তারা কি ব্যবহার করেছে। যদি এই ওয়ার্ডের সিনোনিমটা গিয়ে প্যাসেজে গিয়ে মিলে যায়, তাহলে বুঝতে পারবেন ওই সেন্টেন্সের ভিতরেই, প্যাসেজের ওই সেন্টেন্সের ভিতরেই আপনার অ্যান্সারটা লুকায়িত আছে। ওকে, কারণ তারা সবসময় কিওয়ার্ড এই শব্দটাই হুবহু তারা প্যাসেজে ব্যবহার করে না, অনেক সময় তারা প্যাসেজে প্যারাফ্রেজ করে ব্যবহার করে অথবা সিনোনিম করে ব্যবহার করে। তাই আপনাদের প্যারাফ্রেজ অথবা সিনোনিমটা আপনাদেরকে দেখতে হবে যে কোন ওয়ার্ডের প্যারাফ্রেজ তারা করেছে। এই তো, তাই প্রথমে আপনাদের কাজ হচ্ছে কি কোশ্চেনের ভিতরে কিওয়ার্ড ধরা, যে কোনো একটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড, কিওয়ার্ড হতে পারে আপনার একটা, হতে পারে আপনার দুইটা, হতে পারে আপনার তিনটা কিওয়ার্ড হতে পারে, সমস্যা নেই। তো কিওয়ার্ড ধরার পর আপনি প্যাসেজে যাবেন, গিয়ে দেখবেন যে কোন শব্দটা ওই কিওয়ার্ডের সাথে ম্যাচিং করেছে, অ্যান্টোনিমস না কিন্তু সিনোনিম হতে হবে, আচ্ছা, অথবা প্যারাফ্রেজ করেছে। তখনই আপনি সেই বাক্যটা পড়লেই আপনি অ্যান্সারটা সেই বাক্যের ভিতরে পেয়ে যাবেন। তাহলে আমরা এই লাস্টের এটা দেখব 5 নম্বরটা, যে নেগেটিভ আর্টিকেল অ্যাবাউট দ্য প্রজেক্ট সম্পর্কে একটা নেগেটিভ আর্টিকেল অ্যাপেয়ার্ড, আমাদের চোখের সামনে এসেছে, অ্যাপেয়ার্ড হয়েছে, ইন দ্য ড্যাশ, ইন দ্য, এই এটার পর একটা নাউন বসবে, ইন দ্য কিসের ভিতরে, এই নিউ প্রজেক্টের একটা নেগেটিভ বিষয়, নেগেটিভ ডকুমেন্টস, নেগেটিভ আর্টিকেল আমাদের সামনে অ্যাপেয়ার্ড করা হয়েছে, চোখের সামনে নিয়ে আসা হয়েছে, সেটা আমরা খুঁজে বের করব। তাহলে নেগেটিভ আর্টিকেল, নিউ প্রজেক্ট, এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, নেগেটিভ আর্টিকেল এবং প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেছি, এই যে দেখেন, নট লেস্ট বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেল, এই যে আর্টিকেল এখানেও আমাদের একটা আছে কি আর্টিকেল নেগেটিভ আর্টিকেল, আর এখানে বলা হয়েছে ক্রিটিক্যাল আর্টিকেল, ওই নেগেটিভটাকে এখানে ক্রিটিক্যাল বলা হয়েছে, যে ক্রিটিক্যাল, আমরা ক্রিটিক্যাল শব্দটা আমরা নেগেটিভ ভাবে ব্যবহার করি। হ্যাঁ, অর্থাৎ একটা মানুষকে আপনি বুঝতে পারতেছেন না, তাই আপনি তাকে বললেন যে তুমি অনেক ক্রিটিক্যাল, আই মিন
জটিল। জটিল বিষয়টাকেই নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে, এখানে প্যারাফ্রেজ করে নেগেটিভ লেখা হয়েছে, নেগেটিভ আর্টিকেল আর এখানে ক্রিটিক্যাল আর্টিকেল। ওকে, নট লেস বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেল প্রিন্টেড, প্রিন্ট করা হয়েছে, ছাপানো হয়েছে, বাই দ্য প্রেস, প্রেসের মাধ্যমে, প্রেসের মাধ্যমে বা প্রেসের দ্বারা, প্রেসের দ্বারা, বিকজ অফ দ্য ক্রিটিক্যাল আর্টিকেলস প্রিন্টেড, প্রিন্টেড করা হয়েছিল বাই দ্য প্রেস, প্রেসের মাধ্যমে, প্রিন্টেড হচ্ছে করা হয়েছিল, ভার্ব, বাই দ্য প্রেস, প্রেস একটা যন্ত্র বা একটা নাউন, একটা শব্দ, একটা ওকে, তাহলে আমরা এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, এখানে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে কাট অ্যান্ড কভার মেথড, এখানে আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে bricks walls were then constructed and finally a brick arch, এই যে ব্রিক আর্চ আমাদের কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম, তাহলে এর পর থেকে আমাদের অ্যান্সারটা থাকবে। তাহলে ব্রিক আর্চ ওয়াজ অ্যাডেড টু ক্রিয়েট এ টানেল, ভালো কথা, a 2 meter deep layer of soil was laid on top of the tunnel and the road above rebuilt, মানে হচ্ছে 2 মিটার একটা দীর্ঘ গর্ত করা হয়েছিল, লেয়ার অফ সয়েল, মাটির লেয়ার তৈরি করা হয়েছিল, ওয়াজ লেইড অন টপ অফ দ্য, লেইড মানে হচ্ছে বিছিয়ে দেওয়া, মাটির লেয়ারটা বিছিয়ে দেওয়া, অন টপ অফ দ্য টানেল অ্যান্ড দ্য রোড অ্যাবাভ রিবিল্ড। ওকে, তাহলে এখানে বলা হয়েছে কি, যে এখানে বলা হয়েছে যে উইথ দ্য কমপ্লিটেশন অফ দ্য ব্রিক আর্চ দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ, কি দিয়ে কভার করা হয়েছে, কভার্ড উইথ সয়েল, এই যে যেহেতু এখানে লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড অন টপ অফ দ্য টানেল, এ 2 মিটার ডিপ লেয়ার অফ সয়েল ওয়াজ লেইড, বিছাই দেওয়া হয়েছে, মাটি দিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে, তাহলে কভার্ড উইথ সয়েল, এখানে হবে সয়েল। ওকে গাইজ, থ্যাংক ইউ। এই হলো আমাদের ক্যামব্রিজ 17-এর ফিল ইন দ্য গ্যাপস 1 থেকে 6 পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা দেখাবো 7 থেকে 13 পর্যন্ত ট্রু ফলস। ওকে, আমাদের সাথেই থাকুন, কিপ ওয়াচিং। আচ্ছা, তাহলে দ্য চুজেন রুট ডিড নট রিকোয়ার মেনি বিল্ডিং টু বি পুলড ডাউন, অর্থাৎ যে রুটটা আমাদের চুজ করা হয়েছে সেই রুটে এত বেশি একটা বিল্ডিং রিকোয়ার করা নেই, মানে এত বেশি উল্লেখ করা নেই বিল্ডিংটা। ওকে, তাহলে এই লাইনে আমরা কিওয়ার্ড পেলাম রুট, চুজ অ্যান্ড রুট, এই রুটটা আমরা একটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। আচ্ছা, তারপরে সেকেন্ড বাক্যে দ্য কাট অ্যান্ড কভার মেথড ওয়াজ ইউজ টু কনস্ট্রাক্ট দ্য টানেল, এই বাক্যে আমরা কিওয়ার্ড ধরতে পারি কাট অ্যান্ড কভার। তারপরে কনস্ট্রাক্ট দ্য টানেল, টানেলকে আমরা একটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। আচ্ছা, এখন আমরা কেন এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা না পড়ে উপরের দুইটা পড়লাম, কারণ কি সরাসরি প্যাসেজে এই গিয়েই আপনি এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পাবেন না, তার আগে আপনার দুইটা বাক্য পড়ে নিতে হবে। কারণ কি এই দুইটা বাক্যের প্যারাফ্রেজের সমন্বয়ে, অ্যাডজাস্টেবলের সমন্বয়েই প্যাসেজে লেখা হয়েছে, তাই যদি আপনি দুইটা বাক্য না পড়েন ওইখানে গিয়ে আপনি সরাসরি এই একটা বাক্য, এই শুধু এই শূন্যস্থানের বাক্যটা পড়েই আপনি কি অ্যান্সারটা পেয়ে যাবেন না, তাই আপনার এই দুইটা বাক্য পড়ে আপনার কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, তাহলে আপনার ওই বাক্যটা খুঁজে পেতে সুবিধা হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি উইথ দ্য কমপ্লিটেশন অফ দ্য ব্রিক আর্চ দ্য টানেল ওয়াজ কভার্ড উইথ ড্যাশ, কভার্ড উইথ ড্যাশ মানে এখানে আমার একটা নাউন ব্যবহৃত হবে, কভার্ড উইথ কি দ্বারা, কভার্ড উইথ এটা নাউন, নাম বসবে এখানে, তাহলে উইথ দ্য কমপ্লিটেশন অফ দ্য ব্রিক আর্চ দ্য টানেল ওয়াজ, তাহলে আমরা টানেল, এখানে একটা কিওয়ার্ড পেলাম টানেল, কভার্ড, এখানে আমরা একটা কিওয়ার্ড পেলাম কভার্ড, তাহলে এখন আমরা সরাসরি প্যাসেজে চলে যাব, গিয়ে আমরা খুঁজবো রুট, কাট অ্যান্ড কভার, টানেল, এগুলো আমরা কোথায় খুঁজে পাই। আচ্ছা, আমরা প্যাসেজে চলে যাই। হ্যাঁ,
প্যাসেজে গিয়ে আমরা একটু খুঁজে বের করি কাট অ্যান্ড কভার মেথড। এই যে কাট অ্যান্ড কভার মেথড এখানে আছে, কাট অ্যান্ড কভার মেথড। আচ্ছা, তাহলে আমরা কাট অ্যান্ড কভার মেথড পেলাম, এখানে পেলাম। তারপরে আমরা কাট অ্যান্ড কভার মেথডটা খুঁজি। তার আগে এখানে বলা হয়েছিল দ্য কনস্ট্রাকশন, তাহলে দ্য কনস্ট্রাকশন। আচ্ছা, কনস্ট্রাকশন হচ্ছে এখানে আবার দেখেন এই লাইনে কাট অ্যান্ড কভার মেথড পাওয়া যায় কিনা। এই তো আমরা এই লাইনে আবার পেয়েছি কাট অ্যান্ড কভার মেথড। ওকে, এখানে আবার আমরা কাট অ্যান্ড কভার মেথড পেয়েছি। তাহলে যেহেতু আমরা এইখানে কাট অ্যান্ড কভার মেথড পেয়েছি, আবার দেখি কাট অ্যান্ড কভার মেথড পাওয়া যায় কিনা। নাই 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 নাই, এই যে আবার এখানে কাট অ্যান্ড কভার মেথডটা পাইলাম। হ্যাঁ, আর আছে কাট অ্যান্ড কভার মেথড? না, আর কোনো কাট অ্যান্ড কভার মেথড নাই। তো আমরা প্রথম কাট অ্যান্ড কভার মেথডে দেখি কিছু পাওয়া যায় কিনা, প্রথম কাট অ্যান্ড কভার মেথডে এখানে। আচ্ছা, বাক্যে বলা হয়েছিল যে উইথ দ্য কমপ্লিটেশন অফ দ্য ব্রিক